বিসিবির আশেপাশে একটা নিউজ পাওয়া যাচ্ছে ভাই, সেটা কাকলিয়ে মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশের কোচ, বিশ্ববিখ্যাত সুতমারানি, তার নামে পক্ষপাতমূলক আচরণ এবং নানা রকম অভিযোগ পাওয়া যাচ্ছে। যদি এটা সত্যি হয় তাইলে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা ভালো খবর ভাই। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ ক্রিকেটের আশেপাশে থেকে অক সরান লাগবে ভাই। একটা সিন্ডিকেট খুলে বসেছে, বিশ্বাস করেন, ওই যে ক্লাব সিন্ডিকেট থাকে না ওইটা। হ্যাঁ, তার পছন্দের কয়েকজন ক্রিকেটার আছে ভাই, একদম আবাল মার্কা। তার এই পছন্দের ক্রিকেটার গুলা যদি ভালো হইতো তাইলে একটা কথা আছিল, একদম আবাল মার্কা ক্রিকেটার ভাই। আপনাদেরকে লিস্ট দিচ্ছি এবং কেন এদেরকে এত বেশি সুযোগ দেওয়া হয় সেটাও আপনাদেরকে বলতেছি ভাই। 1 নম্বর হচ্ছে জাকের আলী অনিক। জাকের আলী অনিক খুব বেশি সুযোগ পাইছে, এইটা আমি বলবো না ভাই। এবং কেউ যদি জিজ্ঞেস করে বাংলাদেশ ক্রিকেটে সবচাইতে ধারাবাহিক কে, তাইলে ওই জাকের আলী অনিকের নামই আসবে ভাই। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে জাকের আলী অনেক খুবই ভালো ক্রিকেটার, তাকে ছাড়া চলবে না ভাই, তাকে দলে লাগবে, এইটা আমি মানি, ঠিক আছে। কিন্তু ওভারঅল বিশ্ব ক্রিকেট, আধুনিক ক্রিকেট, এইগুলা যদি চিন্তা করি, জাকের আলী অনেক মানে কোনো বালের ক্রিকেটারই না, বিশ্বাস করেন, বাস্তবতা এইটাই। এমন একজন ক্রিকেটার যার উইকেটের সব দিকে শট খেলার অ্যাবিলিটি নাই এবং সে গুরুত্বপূর্ণ একটা পজিশনে খেলে, হ্যাঁ, ফিনিশার রোলে খেলে। এখন আপনি দেখান তো অন্য কোন দেশে এইরকম একজন ক্রিকেটার আছে ফিনিশার রোলে খেলে অথচ তার উইকেটের সব দিকে শট খেলার অ্যাবিলিটি নাই। ওই যে অফ স্ট্যাম্পের বাইরে চলে যাবে এবং ওইখান থেকে বল টেনে লেগ সাইডে মারবে, এই, হ্যাঁ, যার সিঙ্গেল খেলার অ্যাবিলিটি নাই। হ্যাঁ, সে ইচ্ছে করলেই সিঙ্গেল বের করতে পারে না। এইগুলা সব বাদ দিলাম ভাই, ঠিক আছে, এটা গেল জাকের আলী অনেকের চ্যাপ্টার ক্লোজ। আরেকবার বলি, আমি কিন্তু বলিনি তাকে বাদ দেওয়া দরকার বা সে হানটান, অন্য কিছু বলিনি ভাই। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে সে খুব ভালো ক্রিকেটার, তাকে দলে লাগবে, এইটা আমি মানি। এটা গেল। তারপরে ধরেন আপনার হচ্ছে তানভীর ইসলাম। সে কোন জায়গার ক্রিকেটার? ওই যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জাকের আলী কোন জায়গার? কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আচ্ছা, এই যে আপনার তানভীর ইসলাম জাতীয় দলে যে ঢুকলো, কোন পারফরমেন্সের ভিত্তিতে সে ঢুকলো ভাই? লাস্ট বিপিএল ডিপিএল এইগুলাতে কি সে ভালো করছে? করে নাই। ওই যে মানে সুযোগ পায় না, এতদিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলতেছে, এই চিন্তা ভাবনা করে তাকে আনছে। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়ে গেল ওয়ানডে ক্রিকেটে, সেইখানে প্রথম ম্যাচটাতে খুব বেশি ভালো বল করেনি, দ্বিতীয় ম্যাচটাতে সে 5টা উইকেট পাইছে। হ্যাঁ, এখন এইটা দেখে অনেকে বলতে পারেন ভাই দুর্দান্ত ছিল, তাকে দলে আনা একদম দুর্দান্ত একটা সিদ্ধান্ত। একদমই না ভাই, ওই উইকেটটাই অমন ছিল। আপনি খেয়াল করে দেখেন, ওই তানভীর ইসলাম যেই বলগুলাতে উইকেট পাইছে খুবই ব্যাট বল, ওই ব্যাট বলে উইকেট পাইছে এবং উইকেটটাও এমন ছিল যে ওইখানে ব্যাট বল ছাড়া ভালো কোনো বলে উইকেট পাওয়ার কোনো চান্স নাই। আপনি ওই যে অ্যানালাইসিস দেখেন, আপনি ওই যে আবিদ হোসেন সামি ওনার অ্যানালাইসিস দেখেন, উনিও এইটাই বলছে, মানে যত খারাপ বল আছে সেই বলগুলাতে সে উইকেট পাইছে। হ্যাঁ, উইকেট মানে যদি ভালো হইতো এবং ব্যাটসম্যান গুলা ওই যে সাউথ আফ্রিকান, ইন্ডিয়ান, অস্ট্রেলিয়ান থাকতো, ওইগুলা একদম মানে মাঠের বাইরে পার করতো ভাই। তো যাই হোক, 5 উইকেট পাইছে, ম্যাচ জিতাইছে, ভালো কথা। পরের ম্যাচ আবার খেলছে, ওইখানে কিন্তু আর ভালো করেনি। দেখেন 60 রান নাকি 61 রান দিছে 10 ওভারে, একটা উইকেট নিছে, যেটা ম্যাচে কোনো ইফেক্ট ফেলতেই পারে নাই। গেল। তারপরে ধরেন আপনার আরেকজন আছে, ওইটা তৌহিদ হৃদয়। কোন জায়গার ক্রিকেটার? কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তৌহিদ হৃদয় এত মানে তাকে এত সুযোগ দেওয়ার কি আছে ভাই? চোখের সামনে দেখতেছি ম্যাচের পর ম্যাচ খারাপ করতেছে এবং যেই 50 গুলা করতেছে ওইগুলা দলের কোনো কাজেই লাগতেছে না, শুধুমাত্র নিজের জায়গা পাকাপোক্ত করার জন্য ওই ইনিংস গুলা খেলতেছে। ওই ইনিংসের কোনো দামই নাই। সেই ক্রিকেটারকে বারবার এত সুযোগ আমি কেন দিব ভাই? যেই ক্রিকেটার কাট ছাড়া কিছু খেলতে পারে না, মানে বল যেইখানে আসুক, মানে যদি চাপে পড়ে তাইলে দেখবেন কাট খেলতে যাচ্ছে, সেই কাটটাও খেলতে পারে না ভাই। হ্যাঁ, লাস্ট টি20-তে মানে ওই তৌহিদ হৃদয়ের ব্যাটিংটা আপনি একটু আবার চেক করে আসেন, দেখেন মানে অফ স্ট্যাম্পের বাইরে একটার পর একটা বল দিচ্ছে, কাট করতে যাচ্ছে, ব্যাটে লাগে না, কি একটা বিচ্ছিরি অবস্থা। হ্যাঁ, তারপরে ধরেন আরেকজন আছে লিটন দাস, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলছে। হ্যাঁ, সেই লিটন দাস মানে তার পছন্দের ক্রিকেটারদের মধ্যে লিটন দাস একজন আছে যে একটু ক্লাসিক্যাল। হ্যাঁ, মানে মানা যায়, একজন ক্রিকেটার হিসেবে তাকে গণ্য করা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে সে ফর্মে নাই এবং সে অনেক দিন ধরে ফর্মে নাই, টানা খারাপ খেলতেছে। টানা যখন একজন ক্রিকেটার খারাপ খেলতেছে, সে যতই মানে ক্লাসিক ক্রিকেটার হোক, তাকে একটু বসায় রাখেন ভাই। হ্যাঁ, তাকে একটু বসায় রাখেন। তারপরে ধরেন আর আছে
আপনার এইখানে কে আছে, আরো আছে মনে পড়তেছে না আমার, মাহেদি হাসান আছে। হ্যাঁ, মাহেদি হাসান ভাই বাংলাদেশে বর্তমানে স্পিনারদের মধ্যে সেরা একজন স্পিনার, ঠিক আছে, কিন্তু দেখেন দেশের মাটিতে সবচাইতে বেশি সে কার্যকরী, বিদেশের মাটিতে যে খুব বেশি ভালো বল করে এমন না ভাই। হ্যাঁ, তারপরে ধরেন আপনার মেহেদী হাসান মিরাজ, সেও কিন্তু তার প্রিয় একজন ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ কোন যুক্তিতে ভাই টি-20 ক্রিকেটে খেলে? টি-20-র ক্রিকেটার মেহেদী মিরাজ কোনোভাবে এটা কি মানা যায়? যায় না। খেলতেছে কেন? ওই যে কোচের পছন্দ ভাই। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এবং যেটা বলতে চাইলাম যে এই ক্রিকেটার গুলাকে এত বেশি সুযোগ দেওয়া হচ্ছে কেন? দেওয়ার কারণ হচ্ছে এই ক্রিকেটার গুলাকে পছন্দ করছে কে? আমাদের সালাউদ্দিন। এখন সালাউদ্দিন পছন্দ করে এদেরকে ম্যাচের পর ম্যাচ খেলাইতেছে। এখন তো তার মানে সে চাচ্ছে এই ক্রিকেটার গুলাকে সুযোগ দিতেই থাকি এবং এরা ভালো খেলুক। হ্যাঁ, ভালো খেললে তখন কি হবে? নাম হবে মোহাম্মদ সালাউদ্দিনের। সালাউদ্দিন শুধুমাত্র নিজের নাম কামানোর জন্য এই ক্রিকেটার গুলাকে সুযোগ দিচ্ছে বারবার ভাই, যাতে ভালো করে। এবং এই যে সালাউদ্দিন চয়েস করে তাদেরকে খেলাইতেছে, সুযোগ দিচ্ছে, সুযোগ দিয়ে সে ভুল করেনি এইটা যাতে প্রমাণ হয়, তার জন্য সে এই ক্রিকেটার গুলাকে বারবার সুযোগ দিচ্ছে ভাই। বিশ্বাস করেন, বাস্তবতা এইটাই ভাই, আর কিচ্ছু না। হ্যাঁ, মানে এরকমই হয়, দলও যখন খারাপ করবে, দলের প্লেয়ার গুলাও যখন খারাপ করবে, কোচও যখন খারাপ করবে, সবগুলো এমন হয়ে যায় তারা নিজের ভালো তখন চিন্তা করে। আপনি লিটন দাসের কথা বলেন, সে প্রত্যেকটা ক্রিকেটারের কথাই আপনি বলেন, যারা খারাপ করতে থাকবে তারা দেখবেন দলের চিন্তা, সব চিন্তা বাদ দিয়ে তারা একটু নিজের চিন্তা করে কিভাবে একটু রান করা যায়, দলের যা হয় হোক। ওই যে যেমন তৌহিদ হৃদয় করে, দলের যা হয় হোক, আমি 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 এই সমালোচনার হাত থেকে বাঁচছি, আমি একটু রান টান করি, স্বার্থপরের মতো ক্রিকেট খেলা। এটা সব অফ ফর্মের ক্রিকেটাররা খেলে ভাই। হ্যাঁ, ইভেন এই যে কোচের উদাহরণ দিলাম, কোচ অফ ফর্মে আছে ধরেন আপনি। হ্যাঁ, সেও চাচ্ছে যে এই ক্রিকেটার গুলো একটু ভালো করুক, আমি একটু নাম কামাই, আমার একটু নাম হোক, যেহেতু নিয়ে ভুল করিনি, এটা একটু প্রমাণ হোক। আসলে এইরকমই। মাশরাফি একটা কথা বলছিল ভাই, সরি মাশরাফি না, সাকিব আল হাসান মাশরাফিকে নিয়ে বলছিল 2019 বিশ্বকাপে মাশরাফি যখন খারাপ করতেছিল, সে বলতেছিল অফ ফর্মের ক্রিকেটার ক্যাপ্টেন হোক আর যেই হোক, অফ ফর্মে থাকলে তার মাথা ঠিক থাকে না, কারো কথা ভাবে না, নিজের জন্য ভাবে। ওই 2019 বিশ্বকাপে কয়েকটা ম্যাচে দেখবেন মাশরাফি আগে ব্যাটিং করতে চলে আসছে ভাই, যেহেতু তার বোলিং খারাপ হচ্ছে। হ্যাঁ, খুবই খারাপ হচ্ছে, একটু সমালোচনার হাত থেকে বাঁচার জন্য সে ব্যাটিং এ আগে আসলো, যাতে একটু ব্যাটিং এ রান করলে কোনো একটা দিক দিয়ে যাতে তার নামটা আসে। হ্যাঁ, খুব বেশি সমালোচনা যাতে না হয়। তো এইটাই ভাই, এখন আপনারা মানলে মানেন, না মানলে না মানেন, ওইটা আপনাদের ব্যাপার, কিন্তু বাস্তবতা এইটাই।